বন্ধুরা, আমরা প্রত্যেক দিনই ধর্ম শব্দটা শুনি। কেউ বলে আমি হিন্দু ধর্মের লোক, কেউ বলে আমি মুসলিম ধর্মের লোক, কেউ বলে আমি খ্রিস্টান ধর্মের লোক, আবার কেউ বলে ধর্ম মানে পূজা পাঠ, মন্দির, মসজিদ। কিন্তু আসল প্রশ্ন হলো, ধর্ম আসলে কি? আজ আমি আলোচনা করব ধর্মের প্রকৃত অর্থ, এই ধর্ম শব্দের প্রকৃত অর্থ এবং এর শাস্ত্রীয় ভিত্তি এবং আমাদের দৈনন্দিন জীবনে ধর্মের প্রয়োগ। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ধর্মের মূল অর্থ। সংস্কৃত শব্দ বিশ্লেষণ। ধর্ম শব্দটি এসেছে ধৃ ধাতু থেকে, যার অর্থ হলো ধারণ করা, রক্ষা করা। তাই ধর্ম মানে হলো যা জগৎকে ধারণ করে, যা আমাদের চরিত্র ও সমাজকে টিকিয়ে রাখে। উদাহরণস্বরূপ যদি তোমাকে বলি, যেমন আগুনের ধর্ম হলো জ্বালানো, সূর্যের ধর্ম হলো আলো দেওয়া, জলের ধর্ম হলো তৃষ্ণা মেটানো। ঠিক তেমনি মানুষের ধর্ম হলো ন্যায়, সত্য, করুণা ও দায়িত্ব পালন। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, ধর্ম মানে কি শুধু ধর্মীয় পরিচয়? তো চলো দেখে নেওয়া যাক। আমরা অনেক সময় ধর্ম মানে বুঝি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যেটা আমি প্রথমে ভিডিও শুরুতেই বলেছিলাম। কিন্তু সেটা হলো সম্প্রদায় বা মত। গীতায়, ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। हाँ पार्थ, मैं प्रकट होता हूं, मैं आता हूं। जब जब धर्म की हानि होती है तब तब मैं आता हूं, जब जब अधर्म बढ़ता है तब तब मैं आता हूं। सज्जन लोगों की रक्षा के लिए मैं आता हूं, दुष्टों का विनाश करने के लिए मैं आता हूं, धर्म की स्थापना के लिए मैं आता हूं और युग युग में जन्म लेता हूं। অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয় তখনই আমি পৃথিবীতে আবির্ভূত হই ধর্ম প্রতিষ্ঠা করতে। এখানে ধর্ম মানে কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, বরং সার্বজনীন নীতি, ন্যায়, সত্য, শান্তি ও প্রেম। শাস্ত্রে বলা আছে মানুষের জীবনে 4টি মূল স্তম্ভ হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এর মধ্যে ধর্ম হলো ভিত্তি। ধর্ম ছাড়া অর্থ হলে তা অন্যায়, আর কাম হলে তা আসক্তি, আর মোক্ষ হলে তা অসম্ভব কিছু হয়ে যায়। উদাহরণস্বরূপ তোমাকে বোঝাই, যদি কেউ অন্যের টাকা অন্যায়ভাবে নেয় তাহলে সেটা ধর্মবিরুদ্ধ, কিন্তু যদি শ্রমের বিনিময়ে উপার্জন করে তাহলে সেটা ধর্মসম্মত। গীতার 18 নম্বর অধ্যায়ে 47 নম্বর শ্লোকে বলা আছে, নিজের ধর্ম পালন করা যতই কঠিন হোক না কেন, সেটা অন্যের ধর্ম ভালোভাবে পালন করার চেয়ে শ্রেয়। অর্থাৎ এখানে শিক্ষণীয় বা শিক্ষার যে ব্যাপারটা সেটা হলো, আমরা অনেক সময় অন্যকে নকল করতে চাই, কিন্তু ভগবদ গীতা বলে নিজের কর্তব্যকেই ধর্ম হিসেবে পালন করো। বুঝলে? আশা করি বুঝলে। মহাভারতে ভীষ্ম পিতামহ বলেছিলেন, ধর্ম রক্ষতি রক্ষিতা, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেও রক্ষা করে। এখানে শিক্ষার ব্যাপারটা হলো, অন্যায়ের সময় তুমি কারোর পাশে গিয়ে দাঁড়ালে অন্যায় একদিন আমাদেরই ক্ষতি করবে। মানে যে অন্যায় করছে তার যদি তুমি সাথ দাও, সেই অন্যায় একদিন তোমার ক্ষতি করবে। আর যদি তুমি ন্যায় বজায় রাখো তাহলে ধর্ম অবশ্যই তোমার রক্ষা করবে। এখন প্রশ্ন আছে যে দৈনন্দিন জীবনে বা আজকের এই আধুনিক যুগে ধর্ম মানব কিভাবে, মানে ধর্মকে কিভাবে বজায় রেখে এই জীবনটাকে শেষ করব বা ত্যাগ করব। 1 নম্বর, সত্য কথা বলা। 2 নম্বর, অন্যকে কষ্ট না দেওয়া। 3 নম্বর, দায়িত্ব পালন করা। 4 নম্বর, প্রকৃতিকে রক্ষা করা। এবং 5 নম্বর শেষ পয়েন্ট, পিতা, মাতা, শিক্ষক
ও গুরুজন এবং সমাজের প্রতি কর্তব্য করা। তাই ধর্ম মানে মন্দিরে ঘন্টা বাজানো নয়, বরং প্রতিদিনের সৎ আচরণই হলো প্রকৃত ধর্ম। ধর্ম সমান আসে ন্যায়, সত্য, দয়া, শৃঙ্খলা, এবং অধর্ম সমান আসে মিথ্যা, হিংসা, লোভ ও অন্যায়। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ আসলে ন্যায় বনাম অন্যায়ের যুদ্ধ, মানে ধর্ম বনাম অধর্মের যুদ্ধ। তাহলে বন্ধুরা, ধর্ম মানে শুধু কোনো সম্প্রদায় নয়, ধর্ম হলো জীবনের মূল নীতি, যা আমাদের এবং সমাজকে টিকিয়ে রাখে। যদি আমরা প্রতিদিন সত্যকে আঁকড়ে ধরি এবং দায়িত্ব পালন করি আর অন্যের মঙ্গল ভাবি, তাহলেই আমরা ধর্মচরণ করছি। মনে রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে রক্ষা করলেই ধর্ম তোমাদের রক্ষা করবে। বুঝলে? আশা করছি বুঝলে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি দাবাতে একদমই ভুলবে না। আজকের জন্য টাটা।